নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব হচ্ছে আলু কাঁচা কলা দিয়ে সর্ষে ইলিশ। তো সেই জন্য দেখো আমরা এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমি কাঁচা কলাটাকে কেটে নিয়েছি, সুন্দর করে জলে ভিজিয়ে রেখেছিলাম। একটা আলুকে একটু কেটে সিদ্ধ করে নিয়েছি লম্বা লম্বা করে। ইলিশ মাছটাকে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষের তেল, আর এখানে সমস্ত রকমের মশলা আছে। এখান থেকে শুধু আমরা হলুদ গুঁড়োটা দেবো। দেখো এখানে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমরা তেল দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেলটা দিয়ে দিচ্ছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু আমাদের খুব সুন্দর একদম হালকাভাবেই দুপিটটা ভেজে নিয়েছি। বেশি কড়া করে ভাজবে না কিন্তু, তাহলে কিন্তু মাছটা ঝোলে পড়লে শক্ত হয়ে যাবে। এবার এগুলোকে আমরা তুলে নিচ্ছি। দেখো এবার এই মাছ ভাজার তেলের মধ্যেই আমরা জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমরা কাঁচা কলাটা দিয়ে দেবো। দেখো কাঁচা কলাটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে আমরা আলুটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বাটাটা দেবা। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে দেব। দেখো এবার এর মধ্যে আমরা মাছটাকে দিয়ে দেব। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ফুটতে দেব। দেখো এটা কি সুন্দরভাবে একদম ফুটে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। দেখো আমরা এটাকে ঝোলা ঝোলাভাবে নামিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এটা ঝোলটা একটু শুকিয়ে একটু মাখা মাখা করেও রাখতে পারো।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।